ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণ লাইফস্টাইল। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সম্পূর্ণ। আর ভাবলাম যে সকাল সকাল তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসি। তো আজকে তো বৃহস্পতিবার, তো আমি ঠাকুরটা ঘর পরিষ্কার করবো। তো তোমরা দেখতে থাকো আমি কীভাবে ঠাকুরের পুজো করছি, কীভাবে ঠাকুর ঘর পরিষ্কার করছি, তোমাদের হয়তো ভালো লাগবে। চলো বন্ধুরা, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এবারে তো তোমাদের বললাম ঠাকুর ঘরটা পরিষ্কার করছি। এই যে আসলে অনেকগুলো ঠাকুর, তো একটু ঠাকুর ঘরটা মুছে লক্ষ্মী পুজোটা করা ভালো, জানো তো, ভালো লাগে খুব। দেখো বন্ধুরা, ঠাকুরের ঘরে তো লক্ষ্মী পাঠতে পারি না, এই পেপারই পাচ্ছি। পেপার পেতে তাতে যেন আজকেও মানে এত মানে কি বলবো, লেট হয়ে যাচ্ছে উঠেছি। কিছু রান্না এখন আমার হয়নি, শুধু ভাতটা হয়েছে জানো। তো আমার ডেইলি যেন এমনিতে পুজো করা হচ্ছে না। তো ভাবলাম যে না, আজ থাক, এ করবো আজকে যা হবে, ডাল ভাত আলু মাখা করে দেবো, ওইটাই খেয়ে নেবে বাচ্চারা। কারণ তোমার দাদা ভাই রাতে এসে খায়নি, ঠিক আছে, ওই খাবারগুলো আছে, ভাবলাম খাবে, খাইনি। দিয়ে যাই হোক, ওই জন্য আমি ভাবলাম যে আজকে কমে নিয়ে আসলে সকালে ডিউটি, ঘরের কাজ, সংসারের কাজ সব সামনে যেন করতে হয়। মানে এতটা আমার চাপ পড়ে যায়। তারপরে এলবি আছে কালকে, তারপরে আমার নাইট এলবি ছিল, নাইট এলবিটা কেটে গেছে, মানে কখন কেটেছে সেটাও আমি জানি না। তো যাই হোক, আমরা আজকে একটা ভিডিওই ছেড়ে দিই, যখন পেলাম না, মানে নাইটটা ভালো করে আমার হলো না। তো ওই জন্য এখন আমি সকাল সকাল দেখি তোমাদের সঙ্গে একটা ভিডিও, তোমাদেরকে দেখাবো। একটা কাপড়ও পর্যন্ত এখনো কাটিনি জানো, সব বিছিয়ে রাখবো। তো চলো বন্ধুরা, আমার ঠাকুর ঘরটা ফাইনাল হয়ে যাক, তবে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আর আমার পাশে থাকো। নৈহাটির গরম শুধু নৈহাটির নয়, বিশ্বজুড়ে তার যে নাম জয় বড় মর্যাদা, বড় জয় বড় মর্যাদা, বড় জয় বড় মর্যাদা, বড় জয় বড় মর্যাদা, বড় জয় বড় মর্যাদা। পাখি পাখি সর্বহারা মায়ের ভীষণ নামে তারা, পাখি পাখি সর্বহারা মায়ের ভীষণ নামে তারা, হিন্দু যখন শ্রীখ্রিস্টান মায়ের কাছে সবই সময়, হিন্দু যখন শ্রীখ্রিস্টান কাছে সবই সময়, হাসি মাখা মুক্তি মায় দিচ্ছে বিহবায়, দিচ্ছে বিহবায়। বড় জয় বড় মার জয়, বড় জয় বড় মার জয়, বড় জয় বড় মার জয়, বড় জয় বড় মার জয়। নৈহাটির বড় মা শুধু নৈহাটির নয়, বিশ্বজুড়া তার যে নাম জয় বড় মার জয়, বড় 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 জয় বড় মার জয়। আমি বন্ধুরা ঠাকুরের পুজো করার সময় গান গাইতে গাইতে ঠাকুরের পুজো করি, ভালো লাগে গো। বড় মার গান গাইতে না আমার খুব ভালো লাগে। বড় মার গান গাইলে আমার মনে হয় গোটা দিনটাই আমার খুব ভালো যায় জানো। আমি তো আমার বড় মার মধ্যে আমার সব ঠাকুর বিরাজ করে। দেখি একটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, ওই কোনটার ভেতরে ঢুকতেই আমার বড় অসুবিধা হয়ে যায়। মানে কি বলো তো, ছোট গলি ওখানে ঢুকে পরে আমাকে ঠাকুর পরিষ্কার, তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও। এখানেও আমার ঠাকুর আছে, এখানেও আমি এর ভেতরে গলিটা দিয়ে ঢুকবো, দিয়ে ভগবানকে পরিষ্কার করব, দিয়ে পাঠবো, বুঝলে তো বন্ধুরা। তো চলো তোমরা আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। কেউ ভিডিওটা যখন আমি ছাড়বো প্লিজ তোমরা সবাই ফুল ওয়াচ করো, কেউ স্কিপ করে দেখো না প্লিজ, একটু আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। তো চলো বন্ধুরা, কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলো বন্ধুরা, ভগবানকে পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি যাচ্ছি কলে বাসন ধুতে, বাসন ধুয়ে আসি, দিয়ে লক্ষ্মী পুজো করবো, তারপরে তোমাদের সামনে আসবো আবার। তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। চলো বন্ধুরা, আমার পুজো শেষ হলো,
এবার তোমাদেরকে আমাদের ঠাকুরের ঘরটার ফাইনাল লুকটা দেখাচ্ছি। তো চলো তোমরা ভিডিওটা দেখো। দেখো তো চলো বন্ধুরা, আজকে সকাল থেকে যেটুকুন পারলাম তোমাদেরকে আমি ঠাকুরের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যদি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটা পুরো ফুল দেখে স্কিপ করে কেউ দেখো না। যত বেশিক্ষণে ভিডিও নয়, যতক্ষণ পারবে একটু ভিডিওটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ আমার পাশে থেকো আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করো, আর আমার ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আর যেখান থেকে আমার ব্লগটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদেরকে এটাই বলবো, কেন তোমাদের পাশে থাকা আমার একান্তই প্রয়োজন। আমিও তোমাদের পাশে আছি, চিন্তা করো না। তো তোমাদেরকে এটাই বলছি, যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নিচে থাকা আইকন বেলটা অন করে দিও, তাহলে কী বল সব থেকে ভিডিও আগে তোমাদের কাছে আসবে। তো যদি আমার বলাতে কিছু মিস্টেক হয়ে থাকে তার জন্য ছোট বোন দিদি হিসাবে ক্ষমা করে দিও। তো চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা শেষ করলাম। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।